24 ফেব্রুয়ারি 2018 দুবাইয়ের হোটেল জুমেরা এমিরেটসের রিসেপশনে সন্ধ্যে 7টা নাগাদ হঠাৎই একটা এমার্জেন্সি টেলিফোন আসে। এই ফোনটা করা হয়েছিল ওই হোটেলেরই 2201 রুম থেকে। এই ফোন কল পেয়েই সাথে সাথে কয়েকজন হোটেলের স্টাফ ওই রুমের দিকে দৌড়ে যায়, আর তারা গিয়ে সেখানে যা দেখতে পায় তারা প্রত্যেকে শকড হয়ে যায়। ওই রুমের বাথরুমে অচৈতন্য অবস্থায় পড়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর দেহ। শ্রীদেবীকে সাথে সাথে দুবাইয়ের সবথেকে নামী হসপিটাল আল রাশিদে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তাররা জানান শ্রীদেবী এখানে আসার অনেক আগেই মারা গেছেন। এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই শ্রীদেবী তার ফ্যামিলির সাথে দুবাইতে একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলেন, কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরে যখন তার হাজব্যান্ড এবং মেয়ে ভারতে ফিরে যান, শ্রীদেবী দুবাইতে থেকে যান। কিন্তু ইনভেস্টিগেশনে উঠে আসে শ্রীদেবী মারা যাবার মাত্র আধ ঘন্টা আগেই তার হাজব্যান্ড বনি কাপুর আবারও দুবাইতে ফিরেছিলেন। এমনকি শ্রীদেবীকে যখন অচৈতন্য অবস্থায় তার রুমের ভিতরে পাওয়া যায়, সেই রুমের ভিতরে শুধুমাত্র বনি কাপুরই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, শ্রীদেবীর মৃত্যুটা কি স্বাভাবিক ছিল, নাকি এটা কোনো প্রি প্ল্যান্ড মার্ডার ছিল? কেন আজও দুবাই পুলিশের উপর দোষারোপ করা হয় যে তারা এই কেসের ইনভেস্টিগেশন প্রপারলি করেনি? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে, আর আজ কথা হবে বলিউডের এক অন্যতম সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুর রহস্য নিয়ে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিন, কারণ এটা আমাদেরকে ইন্সপায়ার করে এরকম ধরনের ভিডিও আপনাদের জন্য বানাতে। শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপান বা শ্রীদেবী 13 আগস্ট 1963 সালে তামিলনাড়ুর শিবকাশিতে জন্মগ্রহণ করেন। আর খুব ছোটবেলা থেকেই, মানে ধরুন ওই 4 বছর বয়স থেকেই তিনি শিশু শিল্পী হিসাবে সিনেমার জগতে পা রাখেন। পরবর্তীকালে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন, আর 1970 এবং 80-র দশকে তিনি এন্ট্রি নেন বলিউডে, এবং ধীরে ধীরে তিনি প্রথম মহিলা সুপারস্টার হিসাবে পরিচিতি পান। প্রায় 5 দশকের ক্যারিয়ারে তিনি তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম সহ বিভিন্ন ভাষায় প্রায় 300টারও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং ভারতীয় সিনেমায় তার অমর ছাপ রেখে যান। 1996 সালে তিনি ফিল্ম প্রডিউসার বনি কাপুরের সাথে বিবাহ করেন, আর আজকের এই ভিডিওতে আপনি বনি কাপুরের মেনশন বারবার পাবেন। দেখুন, শ্রীদেবীর মৃত্যু নিয়ে কিন্তু অনেকগুলো থিওরি রয়েছে, তবে সেগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা নিয়ে চর্চা করা হয় সেটা হলো দুবাই পুলিশকে দেওয়া বনি কাপুরের স্টেটমেন্ট। আর সেই বয়ান দিয়েই আজকে আমাদের এই ভিডিওটা শুরু করব। তবে এই কেসের অন্যান্য অ্যাঙ্গেলগুলোকেও আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 18 ফেব্রুয়ারি 2018, মানে শ্রীদেবীর মৃত্যুর ঠিক 6 দিন আগে, শ্রীদেবী মুম্বাই এয়ারপোর্ট থেকে একটা বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে ইউএই শহর দুবাইতে পৌঁছান। তিনি এখানে একজন বলিউড অভিনেতা মোহিত মারওয়ারের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলেন। এই রোহিত মারওয়ার শ্রীদেবীর সম্পর্কে ভাগ্নে ছিলেন। তো এই বিয়ের সম্পূর্ণ অনুষ্ঠানটা 21 তারিখ দুবাইয়ের সবথেকে বিলাসবহুল ওয়েডিং ডেস্টিনেশন রাস আল খাইমাতে হওয়ার কথা ছিল। শ্রীদেবীর সঙ্গে সেদিন তার হাজব্যান্ড বনি কাপুর এবং তার ছোট মেয়ে খুশি কাপুরও এসেছিলেন। তবে তার বড় মেয়ে জাহ্নবী কাপুর সে সময় ধড়ক সিনেমার কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি এই অনুষ্ঠানে আসতে পারেননি। এটা খুবই হাই প্রোফাইল একটা ওয়েডিং ছিল, তাই বলিউডের একাধিক বড় বড় স্টার এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। ইভেন শ্রীদেবী এই বিয়ে নিয়ে তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন, এবং এই ছবিগুলো দেখে বোঝা যায় যে শ্রীদেবী এই বিয়ে নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন। 21 ফেব্রুয়ারি এই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সমস্ত বলিউড সেলিব্রিটিরা এবং গেস্টরা সেদিনই দুবাই থেকে ভারতে ফিরে এসেছিলেন, এমনকি এর মধ্যে বনি কাপুর এবং খুশি কাপুরও ছিলেন। কিন্তু শ্রীদেবী দুবাইতে থেকে যান, কারণ তিনি তার বড় মেয়ে জাহ্নবী কাপুরের জন্য কিছু শপিং করতে চেয়েছিলেন। 22 ফেব্রুয়ারি শ্রীদেবী দুবাইয়ের অন্যতম বিলাসবহুল হোটেল জুমেরা এমিরেটসে থাকতে শুরু করেন। এখানে তার জন্য যে রুমটা দেওয়া হয়েছিল তার নাম্বার হচ্ছে 2201। অন্যদিকে বনি কাপুর ভারতে ফিরে এসে ইনভেস্টর সামিটে অংশ নেন, যার অর্গানাইজার ছিল উত্তরপ্রদেশ সরকার। এরপর 23 ফেব্রুয়ারি বনি কাপুর তার এক বন্ধুর জন্মদিনের সেলিব্রেশনে যান, আর এখানেই তার সাথে ফোনে শ্রীদেবীর সাথে কথা হয়। শ্রীদেবী জানান যে তিনি বনি কাপুরকে খুব মিস করছেন। একথা শোনার পরেই বনি কাপুর ডিসিশন নিয়ে নেন যে তিনি পরের দিনই দুবাই গিয়ে শ্রীদেবীকে সারপ্রাইজ দেবেন, আর প্ল্যানিং মতো 24 তারিখ সন্ধ্যায় বনি কাপুর দুবাইতে পৌঁছান। এরপর এয়ারপোর্ট থেকে তিনি সোজা পৌঁছান শ্রীদেবীর হোটেলে। সন্ধ্যে 6:15 নাগাদ বনি তার স্ত্রীর রুমে নক করেন। দরজা খুলে শ্রীদেবী যখন তার হাজব্যান্ডকে দেখতে পান, তিনি পুরোপুরি শকড হয়ে যান।
আর এরকম একটা সারপ্রাইজে তিনি বেশ খুশি হয়েছিলেন। এরপর তারা 15 থেকে 20 মিনিট লিভিং রুমে বসে গল্প করেন। এরপর বনি শ্রীদেবীকে বাইরে একটা রেস্টুরেন্টে একটা রোম্যান্টিক ডিনারের প্রস্তাব দেন, আর শ্রীদেবী তাতে রাজি হয়ে যান। এরপর সন্ধ্যে 6:30 নাগাদ শ্রীদেবী বাথরুমে যান ফ্রেশ হওয়ার জন্য, আর বনি তখন লিভিং রুমে বসেই টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছিলেন। কিন্তু আধ ঘন্টা কেটে যাওয়ার পরেও শ্রীদেবী বাথরুম থেকে বের হচ্ছিলেন না। তখন বনি লিভিং রুমে থাকা টেলিফোন থেকে বাথরুমের টেলিফোনে কল করেন, কিন্তু ওপাশ থেকে কেউ কল রিসিভ করে না। ধীরে ধীরে তার মনে একটা ভয় আসতে শুরু করে। তিনি সাথে সাথে উঠে বাথরুমের দরজায় নক করেন, কিন্তু ওপাশ থেকে কোনো রকম সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর তিনি দরজা খোলার চেষ্টা করেন, একটু চাপ দিতে সেই দরজা খুলে যায়, কিন্তু তিনি দেখতে পান ভেতরে কেউ ছিল না। বনি কাপুর বাথরুমের ভেতরে ঢোকেন, আর সেখানে তার নজর পড়ে জল ভর্তি বাথটাবের উপরে। তিনি দেখতে পান সেই বাথটাবের ভেতরেই অচৈতন্য অবস্থায় পড়ে আছে শ্রীদেবী। এই দৃশ্য দেখে বনি সাথে সাথে শ্রীদেবীকে বাথটাব থেকে তুলে মেঝেতে শুইয়ে দেন। এরপর তিনি দুবাইয়ের অন্য একটি হোটেলে থাকা তার একজন বন্ধু কাম জার্নালিস্ট কোমল মেহতাকে ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই কোমল হোটেল জুমেরাতে পৌঁছান, আর এরপর তারা সেই হোটেলের এমার্জেন্সি নাম্বারে কল করেন। সাথে সাথে সেই হোটেলের কয়েকজন স্টাফ হোটেলের একজন ডক্টরকে নিয়ে দ্রুত ওই রুমে পৌঁছান। তারা শ্রীদেবীকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শ্রীদেবীর জ্ঞান ফেরে না। এখানেই ডাক্তাররা শ্রীদেবীকে মৃত ঘোষণা করেন এবং তারা মৃত্যুর কারণ হিসাবে বলেন হার্ট অ্যাটাক। কিন্তু বনি কাপুর ডাক্তারের এই টেস্টে ভরসা করতে পারছিলেন না। শ্রীদেবীকে অচৈতন্য অবস্থায় পাওয়ার ঠিক 2 ঘন্টা পর, মানে রাত 9টায়, তাকে দুবাইয়ের আল রশিদ হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে মিডিয়ায় শ্রীদেবীর মৃত্যুর খবর পাবলিশ হয়ে যায়। শুরুর দিকে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে শ্রীদেবী আর বেঁচে নেই। তবে এদিন রাত 12:30 নাগাদ শ্রীদেবীর একজন রিলেটিভ সঞ্জয় কাপুর টুইটারে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। সে সময়ও তিনি মৃত্যুর কারণ হিসাবে হার্ট অ্যাটাকের কথা জানিয়েছিলেন। শ্রীদেবীর মৃত্যুতে বলিউড জুড়ে শোকের ছায়া নেমে আসে, কিন্তু তার সঙ্গে একটা প্রশ্ন বারবার করে উঠে আসে, সত্যিই কি সেদিন শ্রীদেবীর হার্ট অ্যাটাক হয়েছিল, নাকি তাকে খুন করা হয়েছিল? কারণ এই কেস নিয়ে যখন দুবাই পুলিশ ইনভেস্টিগেশন করে, তখন এমন সব তথ্য সামনে আসে যেগুলো এই কেসটাকে আরও জটিল করে দিয়েছিল। শ্রীদেবী যেদিন মারা গিয়েছিলেন সেদিনই তার বডি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়, কিন্তু পরের দিন দুবাইতে হলিডে ছিল, তাই পোস্টমর্টেমের রিপোর্ট রিলিজ হতে আরও 2 দিন পার হয়ে যায়। এর ফলে শ্রীদেবীর মৃত্যু নিয়ে আরও বেশি পরিমাণে রিউমার ছড়াতে শুরু করে। অনেকে আবার শ্রীদেবীর এই হার্ট অ্যাটাকের জন্য তার প্লাস্টিক সার্জারিকেও দায়ী করেছিলেন। তো যাই হোক, 26শে ফেব্রুয়ারি যখন শ্রীদেবীর পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসে, তখন সেই রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বলা হয় হার্ট অ্যাটাকে নয়, বরং শ্রীদেবীর মৃত্যু হয়েছে বাথটাবে জলে ডুবে। এছাড়া শ্রীদেবীর শরীরে অনেক বেশি মাত্রায় অ্যালকোহলও পাওয়া গিয়েছিল, যার ফলে বোঝা যায় যে তিনি বাথরুমে যাওয়ার আগে অনেক বেশি পরিমাণে ড্রিঙ্ক করেছিলেন, আর সে কারণেই হয়তো তিনি ব্যালেন্স হারিয়ে বাথটাবের ভেতরে পড়ে যান। এই রিপোর্ট সামনে আসার পরে কেস সমাধান হওয়ার বদলে এটা আরও জটিল হয়ে যায়, কারণ শ্রীদেবীর বডি যে বাথটাব থেকে উদ্ধার করা হয়েছিল সেটা ছিল মাত্র 5 ফুট 1 ইঞ্চি লম্বা, অথচ শ্রীদেবীর হাইট ছিল 5 ফুট 6 ইঞ্চি। তো প্রশ্ন হচ্ছে, নিজের শরীরের থেকেও ছোট সাইজের একটা বাথটাবে কি করে পড়ে একজন মানুষ মারা যেতে পারে? যদিও একজন মানুষের মৃত্যুর জন্য একটা বড় বাথটাবের প্রয়োজন হয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কিন্তু তারপরেও এই জিনিসটা নিয়ে লোকজন প্রশ্ন তোলে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে, বাথটাবে যদি একজন মানুষ পড়ে যায় এবং সে বাঁচার জন্য হাত পা ছোড়ে, তাহলে নিশ্চয়ই সেই বাথটাবের আশেপাশে জল ছিটকে পড়বে। কিন্তু যখন হোটেলের স্টাফরা ওই রুমে যায়, তখন মেঝে পুরোপুরি শুকনো ছিল। এবার যেহেতু এটা একটা খুবই হাই প্রোফাইল কেস ছিল এবং দুবাই পুলিশের উপরেও একটা হিউজ প্রেশার আসছিল, তাই ইউএই গভর্নমেন্ট এই কেসটাকে দুবাইয়ের সরকারি গোয়েন্দা সংস্থা ডিপিপির হাতে তুলে দেয়। ডিপিপি অফিসাররা প্রথমে সেই ডাক্তারকে ইন্টারোগেট করে যিনি ওই হোটেলে থেকে বলেছিলেন যে শ্রীদেবীর হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু সেই ডাক্তারকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কিভাবে এতটা শিওর হলেন যে শ্রীদেবীর কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট অ্যাটাক হয়েছিল, তখন তিনি তার প্রপার উত্তর দিতে পারেননি। এরপর ইনভেস্টিগেশন অফিসাররা বনি কাপুরের বয়ান রেকর্ড করে, কারণ ওই মুহূর্তে একমাত্র বনি কাপুরই ওই রুমের ভেতরে ছিলেন, এবং বনি কাপুর তার বয়ানে যা যা বলেছিলেন সেগুলো আমি অলরেডি আপনাদেরকে বলেছি। তবে যেদিন শ্রীদেবীর মৃত্যু হয় তার পরের দিনই দুবাইয়ের একটা নিউজ পেপারে ওই হোটেলেরই একজন স্টাফের একটা ইন্টারভিউ ছাপা হয়, যেটা বনি কাপুরের স্টেটমেন্ট থেকে টোটালি আলাদা ছিল। ওই স্টাফ দাবি করেছিল যে মৃত্যুর দিন স্থানীয় সময় 7:30 নাগাদ
শ্রীদেবী হোটেলের রিসেপশনে কল করে জল চেয়েছিলেন। এরপর রিসেপশন থেকে একজন স্টাফকে জল নিয়ে শ্রীদেবীর রুমে পাঠানো হয়, কিন্তু সেই স্টাফ যখন জল নিয়ে শ্রীদেবীর রুমের সামনে পৌঁছায় এবং বারবার করে নক করে, ভেতর থেকে কেউ সেই দরজা খোলে না। তখন সে আশেপাশের কয়েকজন স্টাফকেও এই বিষয়টা জানায়। এরপর তারা হোটেলের মাস্টার কি দিয়ে সেই রুমের ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে তখন কেউ ছিল না। সে সময় হঠাৎই একজন স্টাফ বাথরুমের দিকে তাকায় এবং তারা দেখতে পায় শ্রীদেবী বাথরুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, তবে তখনও তার শ্বাস চলছিল। এরপর হোটেল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে শ্রীদেবীকে আল রাশিদ হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালেই শ্রীদেবীর মৃত্যু হয়। তবে এই স্টেটমেন্টে অনেকগুলো লুপ হোল ছিল, যেমন এখানে বনি কাপুরের কোনো মেনশনই ছিল না, আর আল রাশিদ হসপিটাল জানিয়ে দিয়েছিল শ্রীদেবী তাদের এখানে আসার অনেক আগেই মারা গিয়েছিলেন। তবে ইনভেস্টিগেশন অফিসাররা কিন্তু ওই স্টাফকে কোনো রকম ইন্টারোগেট করেনি। ইভেন তারা ওই জুমেরা হোটেলের সিসিটিভি ফুটেজও প্রপারলি চেক করেনি। আর যত দিন এগোতে থাকে, শ্রীদেবীর মৃত্যু নিয়ে আরও বেশি পরিমাণে জল্পনা কল্পনা শুরু হয় এবং এই মৃত্যুর জন্য দায়ী করা হয় শ্রীদেবীর হাজব্যান্ড বনি কাপুরকে। তবে এখানে বলে দেই, বনি কাপুরকে সন্দেহ করার জন্য কিন্তু বেশ কিছু কারণ ছিল। যেমন পুলিশকে দেওয়া স্টেটমেন্টে বনি কাপুর জানিয়েছিলেন হোটেলে আসার পর তার সঙ্গে শ্রীদেবী 15 থেকে 20 মিনিট বসে কথা বলেছিলেন, আর পোস্টমর্টমে উল্লেখ ছিল যে শ্রীদেবীর ব্লাডে অনেক বেশি মাত্রায় অ্যালকোহল পাওয়া গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এত কম সময়ের মধ্যে একজন মানুষের পক্ষে এতটা অ্যালকোহল কনজিউম করা কি সম্ভব? আবার তিনি যদি সত্যি এতটাই ড্রাঙ্ক হয়ে থাকেন, তাহলে বনি কাপুর তাকে বাথটাবে যেতে কেন অ্যালাউ করেছিলেন? এছাড়া বনি কাপুর তার একজন বন্ধুকে ফোন করে ওই হোটেলে রেখেছিলেন। সেই হোটেল থেকে আসতেও সেই বন্ধুর বেশ কিছু সময় লেগেছিল। প্রশ্ন হচ্ছে, এই সময়ের মধ্যে বনি কাপুর কেন অ্যাম্বুলেন্সে কল করেনি বা হোটেলের স্টাফদের হেল্প নেয়নি? এদিকে যখন দুবাই পাবলিক প্রসিকিউশন এই মামলার ইনভেস্টিগেশন করছিল, তখন বনি কাপুর বিভিন্নভাবে চেষ্টা করছিল যত তাড়াতাড়ি সম্ভব শ্রীদেবীর মৃতদেহ ভারতে নিয়ে আসতে। কিন্তু দুবাই পুলিশ একটু ওয়েট করছিল, কারণ তারা সন্দেহ করেছিল হয়তো শ্রীদেবীকে বিষ দেওয়া হয়েছে। ফলে শ্রীদেবীর বডির ফরেন্সিক টেস্টও হয়, কিন্তু রিপোর্ট নেগেটিভ ছিল। অবশেষে 27 ফেব্রুয়ারি ডিপিপি এই ইনভেস্টিগেশনের ক্লোজার রিপোর্ট দেয়। তারা জানায় যে দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে গিয়েই শ্রীদেবীর মৃত্যু হয়েছে। এখানে কোনো রকম অ্যাবনর্মালিটিস তারা খুঁজে পাননি। ইভেন এটা নিয়ে তারা একটা টুইটও করেছিলেন। অবশেষে 28 ফেব্রুয়ারি শ্রীদেবীর নিথর দেহ ভারতে নিয়ে আসা হয়। তাকে দেখার জন্য সেদিন মুম্বাই এয়ারপোর্টে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। বলিউডের বড় বড় স্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, দীপিকা পাডুকোন, রণবীর সিং অনেকেই সেখানে ছিলেন। আর ফাইনালি মৃত্যুর 4 দিন পর 28 ফেব্রুয়ারি বিকেল 4:30 নাগাদ মুম্বাইয়ের ভাইল পার্লে সেবা সমাজ ক্রিমেটোরিয়ামে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তো এই ছিল শ্রীদেবীর মৃত্যুর রহস্য। আপনার কি মনে হয়, শ্রীদেবীর মৃত্যু কি অস্বাভাবিক ছিল? শ্রীদেবীর মৃত্যুর মতোই আরও একজন সুপারস্টার ছিলেন যার মৃত্যু নিয়েও বহু কন্ট্রোভার্সি হয়েছে, আর তিনি হলেন সুশান্ত সিং রাজপুত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ব্যাপারে জানতে এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।